আসসালামু আলাইকুম। বেসিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেল এর আজকের একটা নতুন ক্লাসে আপনাদের দেখাবো যে কিভাবে একটি কমিশন শীট তৈরি করা যায়। তো সেলস এর উপরে আমরা জানি কমিশন শীট হয় বা কোনো জিনিসের উপরে নির্ধারিত আমরা একটা কমিশন দিয়ে থাকি। তো এই কমিশন শীটটি তৈরি করার জন্য আমাদেরকে এক শর্ত দিয়েছে। তো আমরা দেখি আগে কমিশন শীটে কি আছে। তো আমরা কমিশন শীটের জন্য 10 জনের একটা সিরিয়াল নাম্বার নিয়েছি। 10 জন পারসন মানে সেলস পারসনের নাম নিয়েছি। এবং তাদের টাকা আমরা নিয়েছি যে সেলস একজনের রাহাতের সেলস 55,000, রাকিবের সেল 30,000। তো এইভাবে আমরা একটা টাকা বা সেলস এখান থেকে আমরা উল্লেখ করে নিয়েছি। তো আমাদেরকে কমিশনটা বের করতে হবে। তো সাধারণত কমিশন আমাদের পার্সেন্ট দিয়ে করে দেয় যে যত টাকাই হোক না কেন তার উপরে 5% কমিশন বা যত টাকাই সেল করুক না কেন তার উপরে 10% কমিশন, ঠিক আছে। তো যদি কোনো পার্সেন্টেজ থাকে তাহলে আমরা কি করি যে আমরা এই ঘরে ইকুয়াল দিই। ইকুয়াল দেওয়ার পর মানে সেল যত টাকা গুণ যত পার্সেন্ট আমাকে দেয়, দেখা গেছে আমার 50% পার্সেন্টেজ দিচ্ছে, আমরা 50% এখানে দিয়ে ইন্টার প্রেস করলাম। তাহলে আমার 50% সেল এখান থেকে দেখা দিবে। ঠিক আছে, যে আমার 55,000 টাকার মধ্যে 15% সেলে আসে 8,250 টাকা। বাট এখানে আমাদেরকে একটা কন্ডিশন দিয়েছে, ঠিক আছে, আমাদের একটা শর্ত দিয়েছে। তো সেই শর্তটা আজকে আমরা দেখব। তো আমাদের কাছে একটা শর্ত আছে। তো আমাদের এখানে বলা হয়েছে যে শর্ত 1, যাদের সেল 10,000 টাকার কম তাদের কমিশন 5%। মানে যারা 10,000 টাকার কম সেল করবে, মানে 10,000 টাকার কম মানে 10,000 টাকা না কিন্তু 10,000 টাকার কম মানে 9,999 টাকা পর্যন্ত সেল করবে, তাদের কমিশন 5%। এরপরে আমাদের দেওয়া হয়েছে যাদের সেল 10,000 টাকা থেকে মানে 10,000 টাকাকেও কি কাউন্ট করা হয়েছে, যাদের সেল 10,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত, এখানে 30,000 টাকা পর্যন্ত যেহেতু 30,000কেও কাউন্ট করা হয়েছে। তো আমাদের 2 নম্বর শর্তে বলা হয়েছে যে যাদের সেল 10,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত তাদের কমিশন 8%। 3 নম্বর শর্তে বলা হয়েছে যাদের সেল 30,000 টাকার উপর থেকে 50,000 টাকা পর্যন্ত, মানে 30,000 টাকা যেহেতু একবার কাউন্ট করছে, তো এখানে বলা হয়েছে কি 30,000 টাকার উপর থেকে, তাহলে আহ, উপর থেকে 50,000 টাকা পর্যন্ত তাদের কমিশন হলো 10%। এরপরে শেষের শর্ততে বলা হয়েছে যাদের সেল 50,000 টাকার উপরে তাদের কমিশন 15%। তো এই শর্তটা আমরা কিভাবে বের করতে পারি সেটা আমরা দেখবো। এই শর্তটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা নিয়ে প্র্যাকটিস করতে পারেন। তো আমরা প্রথমে আমাদের এক্সেল শিটে চলে যাই। তো এখানে আমরা কি করব, এখন কমিশনটা বের করব। ঠিক আছে, আমাদের যে ফর্মুলাটা দিয়েছিল সেই ফর্মুলা আকারে আমরা এখন এখানে কমিশনটা বের করব। ঠিক আছে, তাহলে এই কমিশনটা কিভাবে বের করা যায় সেটা আমরা দেখি। এই কমিশন শিটটা বানানোর জন্য আমরা দুইটা ফর্মুলাকে এখানে ইউজ করতে পারি। একটা হলো ইফ মানে যদি, আরেকটা হলো এন্ড ফর্মুলা। ঠিক আছে, যেহেতু আমার এখানে বলা হয়েছে কি, আমার এই শর্তে বলা হয়েছে যাদের সেল 10,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত, এই থেকের জন্য মানে 10,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত মানে কি আমার একটা শর্তের মধ্যে দুইটা কন্ডিশন আমাকে দিয়েছে। ঠিক আছে, মানে একটা শর্তের মধ্যে আরো দুইটা কন্ডিশন দিয়েছে। তো এই যদির জন্য আমাদেরকে কি এন্ড ফর্মুলাটা ইউজ করা লাগবে, মানে থেকে। ঠিক আছে, যে 10,000 টাকা থেকে 30,000 টাকা, এই থেকের জন্য আমাদের কি করা লাগবে, আমাদের এন্ড ফর্মুলাটাকে কল করা লাগবে। তাহলে আমরা প্রথম ফর্মুলাটা আগে উঠাই যে যাদের সেল 10,000 টাকার কম তাদের কমিশন 5%। তাহলে আমরা এই কমিশনের ঘরে আমরা কি লিখবো, আমরা দিব ইকুয়াল, দেন আমরা দিব ইফ, যে যদি আমার কি হয় সেল, সেল কোনটা আমার এইটা, সরি ফার্স্ট ব্র্যাকেট হবে এখানে ইকুয়াল ইফ, যদি ফার্স্ট ব্র্যাকেট, যে যদি আমার কি এই সেল, আমার সেল কি হয় লেস দেন 10,000 টাকার কম হয়। লেস দেন মানে কি 10,000 কম, মানে 10,000 টাকার কম হয়, তাহলে জন্য আমরা পেজ করব কমা, তাহলে সেলসের উপরে সে কত পার্সেন্ট, 10% কমিশন পাবে। 10% সে কমিশন পাবে। তাহলে এটা ছিল আমাদের প্রথম কন্ডিশন। দেন আমরা কমা প্রেস করব, কমা প্রেস করলে আমার প্রথম কন্ডিশন এখান থেকে হয়ে যাবে। এরপর আমাদের দ্বিতীয় শর্ত, তো যাদের সেল 10,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত তাদের কমিশন 8%। তো এখানে আমরা ইউজ করব ইফ অ্যান্ড এন্ড ফর্মুলা। ঠিক আছে, আমরা দিব ইফ ফার্স্ট ব্র্যাকেট, দেন আমরা আবার একসাথে প্রেস করব এন্ড এবং ফর্মুলা। ঠিক আছে, এন্ড ফর্মুলাকে কল করার পর এখন আমি এখানে লিখবো যে যদি আমার কি সেলস কি হয় গ্রেটার দেন ইকুয়াল, মানে এবার 10,000 টাকাকে কাউন্ট করব যে 10,000 টাকা, ঠিক আছে, যে 10,000 টাকা অথবা কি হয় 10,000 টাকার বেশি অথবা কি 30,000 টাকার কম, 30,000 টাকার কি সেল, যে সেল আমার কি হয় লেস দেন ইকুয়াল 30,000 টাকা, 30,000 টাকার কম হয়, তাহলে কি হবে
আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিব এন্ডের জন্য। দেন আমার কি হবে, তাহলে আপনার সেলসের উপরে, সরি এখানে এটা হবে না, হ্যাঁ, তাহলে আমার কি হবে, সেলসের উপরে কত পার্সেন্ট, 15% তারা, সরি 8%, এখানে 8% তারা কি পাবে, কমিশন পাবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে দিব 8%। আর প্রথমে এখানে 10 না, এখানে আমাদের হবে 5%, 5। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি যে যদি আমার সেল 10,000 টাকার কম হয় তাহলে সেলসের উপরে সে 5% হবে। ঠিক আছে, সে 5% কি পাবে, কমিশন পাবে। এরপরে আছে ইফ, এবং যে আমার সেল কি 10,000 টাকার উপরে অথবা 30,000 টাকার নিচে, তাহলে সেলসের উপরে 8% পাবে। এরপর আমরা দিব কমা। কমা দেওয়ার পর এখন আমাদের আবার সেম ফর্মুলা, যে ইফ ফার্স্ট ব্র্যাকেট দেন এন্ড ফার্স্ট ব্র্যাকেট। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের সেল 30,000 টাকার উপরে, যেহেতু 30,000 টাকায় আমরা একবার কি কাউন্ট করছি, তাহলে আমরা গ্রেটার দেন 30,000 টাকা দিব। 30,000 টাকা দেওয়ার পর আমরা দিব কমা, যে 30,000 টাকার কি উপরে অথবার জন্য আমরা কি প্রেস করছি, কমা। কমা দেওয়ার পর সেল কি হয়, লেস দেন 50,000 টাকা নিচে, 50,000 টাকা বা 50,000 টাকার নিচে। ঠিক আছে, এর জন্য আমরা কি করছি, 50-এর আগে ইকুয়াল প্রেস করেছি। ঠিক আছে, যে আমার ইফ আমার সেল 30,000 টাকার উপরে অথবা সেল 50,000 টাকা বা 50,000 টাকার নিচে হয়, তাহলে আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করার পর আমরা দিব কমা। তাহলে কি পাবে, সে পাবে 10%। ঠিক আছে, সে সেলসের উপরে 10% কমিশন পাবে। দেন আমরা দিব কমা। তাহলে এটা ছিল আমাদের তৃতীয় শর্ত। এখন চতুর্থ শর্ত হইছে যে আপনার সেল যদি 50,000 টাকার উপরে হয় তাহলে আপনার সেল 15%। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দিব ইফ ফার্স্ট ব্র্যাকেট আমার সেল কি হয়, গ্রেটার দেন 50,000 টাকা, 50,000 টাকার কি হয়, উপরে হয়, তাহলে সেলসের উপরে সে কত পাবে, 15% আপনার কমিশন পাবে। আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে এবার দেন ইয়েস। তাহলে খুব সহজে আমার এখান থেকে কমিশনটা বের হয়ে যাবে। জাস্ট আমরা এখান থেকে ড্রপ ডাউন করে নামিয়ে দিব। ঠিক আছে, তাহলে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটার মাধ্যমে আমরা আমাদের কমিশন শিটটি তৈরি করে নিতে পারি। তো আমরা আবার একটু ফর্মুলাটা দেখি। তো প্রথম শর্ততে বলা হয়েছে যে যদি আপনার সেল 10,000 টাকার নিচে হয় তাহলে সেলসের উপরে 5%, যদি আপনার সেল 10,000 টাকা অথবা 10,000 টাকার বেশি হয় অথবা 30,000 টাকা বা 30,000 টাকার নিচে হয় তাহলে সেলসের উপরে 8%। এরপর তৃতীয় সূত্র, যে যদি আপনার সেল 30,000 টাকার উপরে অথবা সেল 50,000 টাকা বা 50,000 টাকার নিচে হয় তাহলে সেলসের উপরে 10%। দেন চতুর্থ সূত্র, যে ইফ আপনার সেল 50,000 টাকার উপরে হয় তাহলে সেলসের উপরে 15%। তাহলে এই ছিল আমাদের ফর্মুলা। ঠিক আছে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাহলে এই ফর্মুলা বা এই ফাংশনটি ইউজ করে, ইফ এন্ড এবং এন্ড ফাংশনটি ইউজ করে আমরা আমাদের কমিশন শিটটি তৈরি করে নিতে পারি। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় সেটা আমাদের চ্যানেলে জানিয়ে দিবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। যদি আপনাদের নির্দিষ্ট কোনো ফর্মুলা, ফাংশন ইত্যাদি কোনো কিছু জানার প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। হয়তো 2-1 দিন লেট হবে, কিন্তু আপনারা অবশ্যই টাইমিং মতো আপনারা ভিডিও পেয়ে যাবেন। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।